আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? সবাই ভালো আছেন? যারা আমার চ্যানেলটিকে প্রথম দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ডাউনলোড স্পিড বেশি পাবেন। আমি কিছুদিন আগে আমি বেশ কয়েকটি জিপি ফ্রিনেটের ভিডিও পোস্ট করেছি। তার ভিতরে একটি জিপি ফ্রিনেট ছিল যে এসটিটিপি ইনজেক্টর দিয়ে কীভাবে ফ্রিনেট ইউজ করা যায়। তো অনেকে বলেছে যে এসটিটিপি ইনজেক্টরে নাকি স্পিড নাই, ফালতু একটা টিউন করেছি, ফালতু ভিডিও, এই সেই নানান ধরনের অনেক কথাবার্তা বলেছে। আজকে আমি তাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এসটিটিপি ইনজেক্টর স্পিড কি আমি পাই কি পাই না সেটা আজকে আপনাদেরকে দেখাবো, এবং সেটা প্রমাণসহ আপনাদেরকে দেখাবো। আমি বেশ কয়েকটি ফ্রিনেটের অ্যাপস ইউজ করি। দেখেন আমি দেখাই। এই যে এনএমটিউন, এটাও আমি ফ্রি নেটের জন্য ব্যবহার করি। ওয়েব টুনাল, এটাও আমি ফ্রি নেটের জন্য ব্যবহার করি। স্টার্ক ভিপিএন, এটাও আমি ফ্রি নেটের জন্য ব্যবহার করি। এসটিটিপি ইনজেক্টর, এটা ব্যবহার করি। ইভি প্রো, এই ভিপিএনটাও আমি ফ্রি নেটের জন্য ব্যবহার করি। এই প্রত্যেকটা অ্যাপসই আমি ফ্রি নেটের জন্য, তার মধ্যে সবচেয়ে ভালো স্পিড, ডাউনলোড স্পিড পাই এসটিটিপি ইনজেক্টর, যেটা আমি নিজে প্রমাণিত। তো আজকে দেখাবো আমি কীভাবে ইউটিউব থেকে একটা ভিডিও ডাউনলোড করে দেখবো আমি ইউটিউবে কতটুকু স্পিড পাই। ইউটিউবে এমনিতেই ডাউনলোড স্পিড অনেক বেশি থাকে, তারপরে দেখাবো অন্য ফ্রিনেটের যেই ভিপিএনগুলো থাকে সেগুলোতে 1 MB দেয়, 2 MB পর্যন্ত স্পিড পাই, কিন্তু এটাতে আমি সর্বোচ্চ 20 MB পর্যন্ত স্পিড পেয়েছি। সেটার আমি স্ক্রিনশট আপনাদেরকে দেখাবো। আর একটা বিষয় হচ্ছে যে আমি এখন একটা ডাউনলোড দিয়ে আপনাকে দেখাবো যে কতটুকু ডাউনলোড স্পিড উঠে আর কি। তবে সকালের দিকে খুব বেশি স্পিড থাকে। তো প্রথমে আমি টিউবমেট ওপেন করি। যারা এসটিটিপি ইনজেক্টর এখনও কানেক্ট করতে পারেন নাই, তারা আমার আগে ভিডিও দেখে নেবেন। তারপর আমি একটি শর্টকাটে আপনাদেরকে দেখাই দিচ্ছি এসটিটিপি কানেক্ট করতে হয়। প্রথমে আপনি এসটিটিপি ইনজেক্টর প্লে স্টোরে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর কোনো ধরনের কোনো কনফিগার লাগবে না, জাস্ট আপনি এখান থেকে প্লেলোড জেনারেটর ক্লিক করুন। প্লেলোড জেনারেটর থেকে নর্মাল ইউআরএল হোস্টে লিখবেন radiationgpzn.com, অনলাইন হোস্ট, কিপ অ্যালাইভ, ইউজার এজেন্ট, ডুয়েল কানেক্টেড দিয়ে জেনারেটর প্লেলোডে ক্লিক করবেন। আর হচ্ছে যে সার্ভার সিলেক্ট করবেন। এখান থেকে সার্ভারে ক্লিক করার পর সার্ভার, আপনার অনেকগুলো সার্ভার আসবে, 3 থেকে 4টা সার্ভার। সেখান থেকে আপনি যে কোনো একটি সার্ভার সিলেক্ট করে 8080 করে দেবেন, কানেক্ট করে দেবেন। তখন এটা কানেক্ট হয়ে যাবে। তো আমি এত বিস্তারিত বললাম না, কারণ আমার আগে একটি ভিডিও টিউটোরিয়াল আছে, সেটা আপনাদেরকে দেখে নেবেন। তো চলুন আমি দেখাই ভিডিও ডাউনলোড স্পিড দেখে আপনাদেরকে। যেমন এই যে একটা আমি যদি ফাইল দিই, ফাইল সার্চ দিই, দ্য কপিল শর্মা শো, এটা ইন্ডিয়ান একটা টিভি শো, আপনারা জানেন সবাই। একটা ফানি, একটা মজার একটা কপিল শর্মা শো, এটা আমি ডাউনলোড দিই, এটা দেখি আমি। এখানে আমি এটা ডাউনলোড করি, একটু ধৈর্য ধরে দেখবেন। যেখানে 1280x676 রেজলিউশন, 818.8 MB ডাউনলোড। সরি গাইস, এখানে দেখাচ্ছে যে আমার জায়গা নেই। তো আমাকে যেটা করতে হবে, আমার মেমোরির কিছু জায়গা আমি কালকে একটা আমি ডাউনলোড করেছি, তো আমি দেখে মেমোরির জায়গাটা খালি করে নিই। আমার ভিডিওটা আমি একটু পজ করেছিলাম, আমি আমার মেমোরি কার্ডের স্পেসটা একটু খালি করে নিলাম। তো এখন আমি আবার টিউবমেটে ওপেন করব। যারা বলে যে এসটিটিপি ইনজেক্টরে স্পিড নাই, তাদের মোবাইলের প্রবলেম, এটা তো অ্যাপসের প্রবলেম, দোষ দিয়ে লাভ নেই, তাই না? দেখেন আমি কত স্পিড নিচ্ছি, অ্যামেজিং স্পিড। নতুন অ্যাপস, আমি ইউটিউব থেকে ডাউনলোড করে সবসময় এটা দিয়ে ডাউনলোড করি। দেখেন এখানে আপনাকে দেখাবো।
দেখেন 4 MB অলরেডি চলে গেছে। দেখেন ডাউনলোড উপরে দিকে 5 MB। আপনি শুধু দেখেন যে স্পিডটা কেমন হয়। আট MB চলে গেছে। এটা 20 MB পর্যন্ত চলে যায় সকালবেলা। এটা মানে আশ্চর্য একটা বিষয়। আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি, আপনাকে দেখাবো সেটা। আমি মিথ্যা কথা বলছি না। 9 MB দেখেন, 9 MB উঠে গিয়েছে কিন্তু অলরেডি 9 MB দেখতে পাচ্ছেন। এই যে 10 MB উঠে গিয়েছে। তো সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন মানে কতটা স্পিড 10 পর্যন্ত চলে গেছে। এটা 20 পর্যন্ত চলে গেছে আমার এখানে। তো এখন আমি এই টাইমে একটু স্পিড কম থাকে, সেজন্য আমি আপনাদেরকে সেই স্পিডটা আমি যে পেয়েছি সেটা আপনাকে দেখাবো। আমি অলরেডি কিন্তু আপনার এখানে দেখেছেন যে 10 MB উঠেছে। 10, 11, 12 পর্যন্ত মানে নর্মালি উঠতেই থাকে। তো সো গাইস, আজকে এখানেই। যদি কারো কোনো প্রবলেম হয় তারা আমার সাথে অবশ্যই কমেন্টস যোগাযোগ করবেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রবলেমকে সলভ করার জন্য। তো আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।